আসসালামু আলাইকুম। পরশমনিজ কিচেন অ্যান্ড বেকস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি পাকিস্তানি পেশোয়ারি গোশত। তাহলে ফিরছি ইন্ট্রোর পর। প্রথমে আমি ফ্রাই প্যানের মধ্যে 1 কেজির মতন গরুর মাংস দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব আস্ত সাইজের 5টা আলু। এখন দিয়ে দেব 4 থেকে 5টা আস্ত পেঁয়াজ। এখন দিয়ে দেব মিডিয়াম সাইজের 3টা আস্ত রসুন। ঝালের জন্য দিয়ে দেব 3টা বোম্বাই মরিচ। এখন 1 চা চামচের মতন গোলমরিচ দিয়ে দেব। দিয়ে এখন 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। আমি এই পেশোয়ারি গোশতের মধ্যে কোনো প্রকার তেল ব্যবহার করব না। ঘি দিয়েই আমি এই পেশোয়ারি গোশতটাকে রান্না করে নেব। এখন দিয়ে দেব 4টা বড় সাইজের টমেটো। দিয়ে দেব স্বাদমতো লবণ। এখন ঢাকনা দিয়ে আমি এই পেশোয়ারি গোশতটাকে রান্না করে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে দেব। আমি কোনো প্রকার নেড়ে দেব না, শুধু ফ্রাই প্যানটাই একটু আস্ত করে নেড়ে দেব। আমি এই পেশোয়ারি গোশতের মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার করব না। এই মাংস থেকে যেই এক্সট্রা পানিটা বের হবে, এই পানিতেই মাংসটা ভালো করে রান্না হয়ে যাবে। প্রায় 1 ঘন্টা পর আমি একটু নেড়ে দেব। এক ঘন্টা পর দেখতে পাচ্ছেন টমেটো আর পেঁয়াজগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়েছে। এখন আমি চামচের সাহায্যে এই টমেটো আর পেঁয়াজগুলোকে ভেঙে ভালো করে মিশিয়ে নেব। এই পেশোয়ারি গোশত রান্না করার জন্য পুরোপুরি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে করেই রান্না করতে হবে। এই পেশোয়ারি গোশতটাকে রান্না করার জন্য আমার প্রায় মিডিয়াম টু লো হিটে রান্না করতে হয়েছে এবং পুরো 2 ঘন্টার মতন লেগেছে এই পেশোয়ারি গোশতটাকে রান্না করার জন্য। যেহেতু আমি এই পেশোয়ারি গোশতের মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার করিনি, তাই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখেই আমাকে এটা রান্না করতে হয়েছে। তৈরি হয়ে গেল আমার পেশোয়ারি গোশত। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন।